আসসালামু আলাইকুম। তো আজ আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো আসো আজ আমরা সেন্টেন্সের কাকে বলে এবং প্রকারভেদ সম্পর্কে জানি। তো সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে লক্ষ্য করো, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তো এখানে কতগুলো ওয়ার্ড আগে মিলিত হবে, দুইটা মিলিত হইতে পারে বা দুইয়ের অধিক মিলিত হইতে পারে। এই ওয়ার্ডগুলো মিলিত হয়ে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে। তো একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি। দেখো, আই প্লে ফুটবল। আই অর্থ কি? আমি। প্লে অর্থ কি? খেলা করা। ফুটবল অর্থ কি? ফুটবল। আমি ফুটবল খেলি। এখানে যদি প্লে না থাকতো, আই ফুটবল, আমি ফুটবল, এরকম কি কোনো বাক্য হতো? হতো না। তাই একটা বাক্য হইতে হলে সর্বপ্রথম অর্থপূর্ণ হতে হবে এবং সম্পূর্ণরূপে মনের ভাবটা প্রকাশ করা লাগবে। তাহলে আমরা যদি লিখি যে আই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, মনের ভাব প্রকাশ হয়েছে, একটা সেন্টেন্স তৈরি হয়ে গিয়েছে। তো এখন আসো সেন্টেন্স কয় প্রকার সেটা জানি। আমরা জানি মূলত সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা একটু জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি বোঝানো হয়, মানে কি সেটাকে ব্যাখ্যা করা হয়, কোনো সেন্টেন্স বা কোনো বাক্যকে ব্যাখ্যা করা হয় যদি এরকম বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কি বুঝবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবো। তো কি বলছে? যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি বোঝানো হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন কি, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। সে কি? সে একজন ছাত্র। সে কি? সে একজন ছাত্র। তাকে স্টুডেন্ট হিসাবে কি বোঝানো হয়েছে। তো এইগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স খুবই সহজ। তো এরপর আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আগে একটু জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্যর আগে একটু জানি, প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হলো এই একটা ইন্টারোগেশন চিহ্ন থাকবে, সব সময় শেষে একটা ইন্টারোগেশন চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো যদি তুমি কোনো সেন্টেন্সের শেষে দেখো, তুমি অনায়াসে বলে দিতে পারবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেই বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। তো এখানে দুটো উদাহরণ আছে, উদাহরণ দুইটা দেখো। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখানে প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ড মানে কি বোঝায়? হোয়াট আছে, হুইচ আছে, হুম আছে, হু আছে, হোয়ার আছে, যে হোয়ার ইউ লিভ ইন, ইত্যাদি অনেক আছে। তো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাও কি প্রশ্ন করা যায়, আবার অক্সিলারি ভার্বকে আগে এনেও, প্রথমে এনেও, সেন্টেন্সের প্রথমে এনেও প্রশ্ন করা যায়। যেমন কি দেখো, পরেরটা আছে আর। আর কি একটা অক্সিলারি ভার্ব, এটাকে প্রথমে আনছে, আইনা প্রশ্ন করছে। তো দেখো কি হয়েছে? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমাকে প্রশ্ন করছে, আর শেষে কি চিহ্ন আছে? ইন্টারোগেশন চিহ্ন আছে। তার মানে কি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর কি আছে? আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? এখানে কি করছে? অক্সিলারি ভার্বকে আগে আনছে, ইউ হ্যাপি, তুমি কি খুশি, আর শেষে কি আছে? ইন্টারোগেশন চিহ্ন আছে। তার মানে কি এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আজ্ঞাসূচক বাক্য। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? যেই বাক্য দ্বারা কোনো কিছুর নির্দেশ, উপদেশ, আদেশ বা অনুরোধ প্রকাশ করা হয়। দেখো কি বলছে? যেই বাক্য দ্বারা কোনো কিছুর নির্দেশ, উপদেশ, আদেশ বা অনুরোধ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন দুটো উদাহরণ দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। তো প্রথমে বলছে কি, ওপেন দি ডোর। কি করছে? দরজাটি খোলো। কি করছে? আদেশ করছে। ওপেন দি ডোর, দরজাটি খোলো। তারপর কি বলছে? প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে কি করো? সাহায্য করো। কি করছে? অনুরোধ করছে।
সুতরাং তুমি যদি দেখো কোনো সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে আদেশ বা কোনো সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে নির্দেশ, উপদেশ বা অনুরোধ, তুমি সহজে কি করবা, সেটা পাশে লিখে দিবা, সেটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এরপর আসো কি আছে, অপটেটিভ সেন্টেন্স আছে। অপটেটিভ সেন্টেন্স মানে কি, ইচ্ছা বা আশাসূচক বা আশাবাচক বাক্য। তা আসো, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্স কোনো কামনা, প্রার্থনা বা অভিশাপ বোঝাতে ব্যবহৃত হয়। যে সেন্টেন্সটা কোনো কামনা, প্রার্থনা, এগুলো মনে রাখবা যে মূল জিনিসগুলো কি, বা অভিশাপ বোঝাতে ব্যবহৃত হয়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো দেখো অপটেটিভ সেন্টেন্সের দুইটা উদাহরণ দেখো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা দ্বারা কি করছে, প্রার্থনা করছে। আমরা যে কেউ বুঝে ফেলতে পারবো এটা দ্বারা কি করছে, প্রার্থনা করছে। তারপর আছে কি, মে ইউ বি রুইন্ড, মে ইউ বি রুইন্ড, রুইন্ড অর্থ কি, রুইন্ড অর্থ কি, ধ্বংস, এটা অর্থ কি, ধ্বংস, ঠিক আছে। তো মে ইউ বি রুইন্ড, তোমার ধ্বংস হোক, ঠিক আছে। এটা দ্বারা কি বুঝাচ্ছে, অভিশাপ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, অভিশাপ। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি কি, যেই সেন্টেন্স দ্বারা অভিশাপ, প্রার্থনা বা কামনা বোঝায়, সেই সেন্টেন্স গুলাকে কি বলে, অপটেটিভ সেন্টেন্স বলে। এরপর আসো এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হলো সেন্টেন্সের শেষ। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্স হঠাৎ আনন্দ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে। মনে রাখবা কি বলছে, একটু কষ্ট করে মনে রাখবা, যেই সেন্টেন্স হঠাৎ আনন্দ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো একটু খেয়াল করো, তো তোমরা একটু আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ার সময় একটা চিহ্নর কথা বলছিলাম, ইন্টারোগেশন মার্ক। তো ওই চিহ্নটা দেখলে তোমরা যেভাবে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক একইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে হলে যদি কোনো সেন্টেন্সে তুমি এইরকম একটা চিহ্ন দেখো, যে এই টান দিয়ে নিচে একটা ফোঁটা, এটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেশন চিহ্ন। এই সেন্টেন্সে, কোনো সেন্টেন্সের ভিতর যদি এইরকম চিহ্ন থাকে, তাহলে সেই সেন্টেন্সটা অনায়াসে কি বলবা, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আসো সেন্টেন্সটা একটু আমরা দুটো উদাহরণ পড়ি। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, তারপর কি আছে, এক্সক্লামেশন চিহ্ন আছে, কি সুন্দর ফুল, হ্যাঁ, এর শেষে কি আছে, এক্সক্লামেশন চিহ্ন আছে। তার মানে কি, এটা কি, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর আছে হুররা, হুররার পর কি আছে, এক্সক্লামেশন চিহ্ন আছে, তার মানে কি, এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বাহ আমরা ম্যাচটি বা আমরা খেলাটি জিতেছি, ঠিক আছে। তো আমরা আজকে কি কি শিখলাম, সেন্টেন্স কাকে বলে শিখলাম, তারপর সেন্টেন্স কত প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স।